ক্ষণিকের জন্য গোটা আকাশটা তীব্র কমলা রঙে ঢেকে গেল। তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো ধূসর ধোঁয়া স্রোত। হইচই পড়ে গেল চারিদিকে। মোবাইল হাতে তুলে গোটা ঘটনার ভিডিও করতে শুরু করে দিল পাকিস্তানি নাগরিকেরা। রাতের অন্ধকারে দেশের বায়ুসেনা ঘাঁটিতে এমনই বিস্ফোরণে হতবাক তারা। তবে কি ফের বদলা নিল ভারত? বৃহস্পতিবার দেশের একাধিক সেনা পরিকাঠামোতে আঘাত আনার চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে তা স্পষ্ট করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিরা। বৈঠকে উপস্থিত কর্নেল সোফিয়া কুরেশি জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে 300 থেকে 400টি তুরস্ক ড্রোন নিয়ে ভারতের ওপর হামলা চালায় পাকিস্তান, কিন্তু প্রতিটা হামলায় ব্যর্থ হয়। দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে মিনিট খানেকও টিকতে পারে না পাক ড্রোনগুলি। এই ঘটনার পরদিন অর্থাৎ শুক্রবার সন্ধে পেরিয়ে রাত গড়াতেই জম্মু কাশ্মীর সহ পাঞ্জাব ও রাজস্থানের সীমান্তবর্তী এলাকাগুলিতে ড্রোন হামলা চালায় পাক সেনা। এই হামলার জেরে আহত হয় বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও। তবে মোটের বিশেষ ক্ষয়ক্ষতি টানতে পারেনি পাকিস্তান। মাঝরাতে তাদের খেল খতম করে ভারত। এরপর ভোর রাতে হতেই পাকিস্তানের পাল্টা হামলা। পরপর বিস্ফোরণে দাউ দাউ করে জ্বলে গেল তাদের রাউলপিন্ডির নূর খান বায়ুসেনা ঘাঁটি, যার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যম জুড়ে। একাংশের ধারণা, পরপর দুদিন পাকিস্তানের করা হামলার বদলা নিয়েছে ভারত, জ্বালিয়ে দিয়েছে তাদের সেনা পরিকাঠামো। তবে এই প্রসঙ্গে এখনো ভারতের প্রতিরক্ষা মন্ত্রক তরফে কোনো বার্তা দেওয়া হয়নি। অন্যদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ বিভাগ ISPR বা ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট আহমেদ চৌধুরী তাদের দেশের সংবাদ মাধ্যমগুলিকে জানিয়েছেন, রাতের অন্ধকারে নূর খান, মুরিদ ও রফিকুই সহ 3 পাক বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে ভারত। আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF পাকিস্তানের আরও $1 বিলিয়ন অর্থ সাহায্যের সিদ্ধান্ত নিল। শুক্রবার এমনই দাবি করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর। উন্নয়নের খাতে পাওয়া টাকা পাকিস্তান জঙ্গিদের সাহায্য করতে ব্যয় করে। এই অভিযোগ তুলে নতুন করে পাকিস্তানকে অর্থ বরাদ্দ না করার জন্য IMF এর কাছে দাবি জানিয়েছিল ভারত। যদিও ভারতের এই অভিযোগকে গুরুত্ব দিল না IMF। শুধুমাত্র চলতি এক্সটেন্ডেড ফান্ড প্রোগ্রাম অর্থাৎ EFF এর অধীনে আরও $1 বিলিয়ন অর্থ সাহায্যই নয়, নতুন করে আরও $1.3 বিলিয়ন অর্থ সাহায্যের জন্য পাকিস্তানের আর্জি গ্রহণ করেছে IMF। পাকিস্তানের প্রধানমন্ত্রী দপ্তরের বিবৃতি অনুযায়ী IMF এর এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি দাবি করেছেন, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে এবং তাদের দেশ উন্নয়নের পথে এগোচ্ছে। পাকিস্তানকে IMF যে অর্থ সাহায্য করে তার কার্যকারিতা পাকিস্তানের ক্ষেত্রে কতটা তা নিয়ে সংশয় প্রকাশ করেছিল ভারত। উন্নয়নের খাতে পাওয়া এই বিপুল পরিমাণ আর্থিক সাহায্য দিয়ে পাকিস্তান সীমান্তের ওপার থেকে ভারতের বিরুদ্ধে হওয়া সন্ত্রাসবাদী কার্যকলাপে ঢালছে বলেও অভিযোগ করেছিল ভারত। IMF এর বোর্ড মিটিংয়ে পাকিস্তানকে নতুন করে আর্থিক সাহায্য করা নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছিল ভারত। ভোট দান থেকেও বিরত থাকতে ভারত এদিন যুক্তি দেয়, 1989 সাল থেকে গত 35 বছরের মধ্যে 28 বছর IMF পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ করেছে। যদিও যে শর্তে সেই অর্থ সাহায্য করা হয়েছিল, অতীতে তা পূরণ করার ক্ষেত্রে এবং টাকা সঠিকভাবে কাজে লাগানোর ক্ষেত্রে পাকিস্তানের ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ বলে যুক্তি দেয় ভারত। ভারত আরও যুক্তি দেয়, অতীতে পাওয়া সব টাকা যদি পাকিস্তান সঠিক কাজে লাগাতো তাহলে তাদের আর নতুন করে ধার চাইতে হতো না। পাকিস্তান সরকারের নীতি নির্ধারণ এবং আর্থিক সংস্কার সংক্রান্ত সিদ্ধান্তে সেনাবাহিনীর হস্তক্ষেপের বিষয়টিও তুলে ধরে এদিন ভারত। অপারেশন সিন্দুরের পর বালুচিস্তানের স্বাধীনতার স্বপ্ন জোরদার হয়েছে। বালুচ আমেরিকান কংগ্রেসের BAC সভাপতি তারা চাঁদ ভারতের এই অভিযানের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন জানান। তিনি বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের আতুর ঘর, একে প্রতিহত করতে ভারতের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি তিনি দাবি করেন, বাংলাদেশের মতো এবার বালুচিস্তানকেও পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র হিসেবে গঠনের সময় এসেছে। অভিযোগ, পাকিস্তানের দমনমূলক নীতির ফলে বালুচ জনগণ বছরের পর বছর ধরে অত্যাচার সহ্য করছে। চাঁদ বলেন, যেভাবে ইন্দিরা গান্ধী বাংলাদেশ স্বাধীন করায় ভূমিকা রেখেছিলেন, এখন মোদীর ভারতকেও বালুচিস্তানের পাশে দাঁড়াতে হবে। এদিকে অপারেশন সিঁদুরের ঠিক পরদিনই বালুচিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর ওপর 2টি ভয়াবহ হামলা চালানো হয়। বোলানোর সরকান্দ এলাকায় একটি সেনা কনভয়ের রিমোট কন্ট্রোল IED বিস্ফোরণে স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান ও সুবেদার উমর ফারুক সহ অন্তত 12 জন সেনা নিহত হন। একই দিনে কেচের কুলাক তিকরানের আরেক বিস্ফোরণে বোম ডিসপোজাল স্কোয়াডের 2 আধিকারিক প্রাণ হারান। পরে বালুচ লিবারেশন আর্মি অর্থাৎ BLA ভিডিও প্রকাশ করে নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণার বার্তা দেয়।
সাহিত্যিক মেরিয়ার বলোচ জানান, তারা ভারতের কাছে দিল্লিতে বলুচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি চাইছে এবং রাষ্ট্রসংঘের কাছে স্বীকৃতি দাবি করেছে। বিএলএ দাবি করেছে তারা ইতিমধ্যেই 30% ভূখণ্ড নিয়ন্ত্রণে এনেছে ও সরকার গঠনের পথেই এগোচ্ছে। ভারতে বন্ধ বাংলাদেশের 4টি চ্যানেল। বাংলাদেশের টেলিভিশন চ্যানেল যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণে ভারত সরকারের অনুরোধ এই পদক্ষেপ ইউটিউবের। যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেল খুললেই সামনে আসছে একটি বার্তা, যেখানে বলা হচ্ছে এই কন্টেন্টটি বর্তমানে এই দেশে নিষিদ্ধ, কারণ এটি জাতীয় নিরাপত্তা বা জনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি আদেশের আওতায় রয়েছে। ইউটিউব ভারতীয় আইন, ইন্টারমিডিয়ারি গাইডলাইন্স ও ডিজিটাল মিডিয়া এথিক্স কোড রুলস মেনে চলে। এই আইনের অধীনে ভারত সরকার কোনো কন্টেন্ট ও চ্যানেলকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে। উল্লেখ্য, ইতিমধ্যে ভারত সরকার 8,000-এর বেশি এক্স হ্যান্ডেল ব্লক করেছে। 1 ডজনের বেশি পাকিস্তানি ইউটিউব চ্যানেল, রাজনীতিবিদ ও তারকাদের ইনস্টাগ্রাম প্রোফাইলও ভারতে ব্লকড। প্রসঙ্গত, ইতিমধ্যেই ফেসবুক ও ইনস্টাগ্রামে দেশ বিদ্রোহী পোস্ট ও উস্কানিমূলক ছবি ভিডিও পোস্ট করার জন্য 2 জনকে গ্রেফতারও করা হয়েছে, যার মধ্যে একজন তরুণী। শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়ে যাওয়া পাকখানা 26 জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে নির্লজ্জ পাকিস্তান। জম্মুতে ব্ল্যাক আউট করা হয়। এই খবর এক্স হ্যান্ডেলে খুদ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি শুক্রবার আরও জানিয়েছেন, পাকিস্তান রাজৌরি ও কেন্দ্রশাসিত অঞ্চলটির জন্য এলাকায় বেসামরিক জায়গাগুলিকে লক্ষ্য করে হামলা চালায়, যার জেরে জম্মু ও কাশ্মীর সরকারের এক শীর্ষ কর্মকর্তা নিহত হন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ঘটনায় তিনি মর্মাহত ও শোকাহত, তা ভাষায় প্রকাশ করা যায় না। এমনকি মৃত্যুর কয়েক ঘন্টা আগেই তিনি তার সঙ্গে অনলাইন বৈঠক করেছিলেন। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, রাজৌরি থেকে ভয়াবহ খবর, জম্মু ও কাশ্মীরে প্রশাসনিক পরিষেবার এক নিষ্ঠাবান অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রী সফরে জেলার সঙ্গে ছিলেন এবং আমি যে অনলাইন বৈঠকটি পরিচালনা করেছিলাম তাতে আমিও ছিলাম। আজ পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজকুমার ঠাক্কার বাড়িতে আঘাত হানে, সেই হামলাতেই তার মৃত্যু হয়। প্রসঙ্গত, পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের ছোড়া ড্রোনের আঘাতে জখম একই পরিবারের 3 জন, তাদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। ফিরোজপুরের পুলিশ কর্মকর্তা ভূপেন্দ্র সিং সিধু সংবাদ সংস্থা এএনআই-কে জানান, আমরা 3 জন আহত হওয়ার খবর পেয়েছি। তাদের শরীরে আগুন লেগে যায়। সেনাবাহিনীর বেশিরভাগ ড্রোনগুলি নিষ্ক্রিয় করেছে। স্থানীয় হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। আহত এক মহিলার অবস্থা আশঙ্কাজনক, তিনি গুরুতরভাবে পুড়ে গিয়েছেন। ওয়াকফ আইনের বিরোধিতায় প্রবল বিক্ষোভে তোলপাড় মুর্শিদাবাদের এক বড় অংশ। ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে আদালতের নির্দেশে নেমেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য সরকারের দাবিতে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। এরকম এক পরিস্থিতিতে আজ রাজ্যের ইমাম ও মুয়াজিনদের সম্মেলনে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্দোরের ওই সম্মেলনে ইন্দোরের ইমামরা আসতে শুরু করেছেন। ওই সম্মেলন নিয়ে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার দিলীপ ঘোষ বলেন, পিঠ চাপড়ে সবাসী দেওয়ার জন্য বৈঠক ডেকেছেন। যা কিছু হচ্ছে মমতার ইচ্ছাই এবং উৎসাহী হচ্ছে। উনি ঈদের দিন বার্তা দিয়ে দিয়েছিলেন, যা খুশি করো, আমি দেখে নেব। মালদহ জেলার পাল্লালপুরে স্কুলে এতগুলো লোক আশ্রয় নিয়েছেন। মমতা ব্যানার্জির কোনো লোক তাদের কথা শুনতে গেছেন? একই রাজ্যের একটি জায়গা থেকে লোক পালিয়ে আরেকটি জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছে, আর মমতা মুসলিমদের ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন। শরবত খাওয়ানো হবে, উনি বলবেন ঠিক আছে চালিয়ে যাও। ওরা আগেই ঘোষণা করেছে ওরা 40 দিন ধরে চালিয়ে যাবে। মমতার যদি এটাই ইচ্ছা হয়, তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদের ভাবতে হবে তারা কিভাবে বাঁচবে। সীমান্তবর্তী বান্দরবানে চলছিল জলকেলি উৎসব। বাংলাদেশের সীমান্ত প্রহরা এড়িয়ে সেই উৎসবেই ঢুকে পড়ল মায়ানমারের আরাকান আর্মি। বান্দরবানের থানচির ঝিরিমুখ এলাকায় অনুষ্ঠিত হয় জলকেলি উৎসব। গত বুধ বৃহস্পতিবার অর্থাৎ 16 ও 17 এপ্রিল এই উৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশের ভেতরে আরাকান আর্মির উপস্থিতি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। এই উৎসবে দেখা গিয়েছে আরাকান আর্মিরা ইউনিফর্মধারী ও অস্ত্রধারী জওয়ানরা অনুষ্ঠানে ঘুরে বেড়াচ্ছেন এবং মঞ্চে উঠে পড়ছেন। অনুষ্ঠানে বাংলাদেশি, মায়ানমারি ও অন্য স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের বক্তব্য, মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও তাদের শাখা ইউনাইটেড লিগ অব আরাকানের তত্ত্বাবধানে আরাকান ওয়াটার ফেস্টিভ্যাল নামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। থানচির রেমাক্রি ইউনিয়ন সীমান্ত থেকে 10 কিলোমিটার ভেতরে। বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ শহীদ উল্লাহ সংবাদ মাধ্যমে বলেন, আরাকানিরা বান্দরবানের থানচিতে বৈশাখী অনুষ্ঠানে অংশ নিয়েছে।
এমন একটি তথ্য আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি কতটুকু সত্য তা উদ্ঘাটন করতে আমাদের গোয়েন্দারা কাজ করছে। ভারত পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে দেশের রাজনৈতিক দলগুলির অবস্থান ঘিরে চরম তৎপরতা তৈরি হয়েছে। সম্প্রতি অপারেশন সিঁদুরের পরে দেশের বিভিন্ন প্রান্তে যুদ্ধ উন্মাদনার আবহ তৈরি হলেও বামফ্রন্ট স্পষ্ট জানিয়েছে তারা জঙ্গি ঘাঁটি ধ্বংসে সরকারের পাশে থাকলেও যুদ্ধকে সমর্থন করে না। সিপিএম নেতা মোহাম্মদ সেলিম এ বিষয়ে বলেন, যুদ্ধ কোনো সমস্যার সমাধান নয়, এতে কেবল সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়। সন্ত্রাসবাদ মোকাবিলা করতে গেলে সন্ত্রাসবাদীকেই টার্গেট করতে হবে, দেশের মানুষকে নয়। অন্যদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী কড়া ভাষায় সিপিএম ও বামপন্থীদের আক্রমণ শুনেছেন। তিনি বলেন, 2026 সালে বিজেপি ক্ষমতায় এলে যাদবপুর থেকে এই ভারত বিরোধী গ্যাংকে চুলের মুঠি ধরে উৎখাত করব, ওদের ড্রোনে বেঁধে পাকিস্তানে পাঠানো হবে। আর তার এই মন্তব্যকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। সিপিএম এর একাধিক নেত্রীর মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়াতেও সমালোচনার ঢেউ উঠেছে। সেলিম আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে বোঝাই যায় এই ধরনের যুদ্ধের মধ্যে দিয়ে কেউ জয়ী হয় না। যুদ্ধ মানে ধ্বংস, মৃত্যু। সীমান্তে সাধারণ মানুষের জীবনই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। রাজনীতিকে মানবতার জায়গা থেকে বিচার করতে হবে, কেবল দেশপ্রেম নয়, চাই মানবিক দৃষ্টিভঙ্গি।